প্রাথমিকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালের প্রথম দিকে প্রকাশিত হতে যাচ্ছে। প্রাথমিক সহকারী শিক্ষক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে থাকবে সঙ্গীত শিক্ষক, রয়েছে শারীরিক শিক্ষক এবং রয়েছে সহকারী শিক্ষক ও চারুকলা শিক্ষক। আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং দুঃখের সাথে জানানো হচ্ছে যে আপনারা যারা তৃতীয় ধাপের আন্দোলন করেছিলেন তাদের কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। অর্থাৎ প্রাথমিকে 6531 জন প্রার্থী যারা তৃতীয় ধাপের চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ আদেশ, যেটি মহামান্য হাইকোর্ট এখানে 6 মাসের জন্য স্থগিত করেছে। তো এখানে গণমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল যে আপিল করা হবে। তো এই আপিল করা হয়েছে কিনা বা এর অগ্রগতি কত দূর এ বিষয়ে এখনও কোনো আপডেট আমরা জানতে পারিনি। যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকে আমরা নতুন সার্কুলার সংক্রান্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি 64 জেলার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক এই পত্রিকায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলা শিক্ষক পাবে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মনোন্নয়নে সৃষ্টি হচ্ছে 20,000 শিক্ষকের পদ। পঞ্চম শ্রেণীতে ফের চালু হচ্ছে বৃত্তি। তো এটা প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর, মানে আজকেই ভোর 6টার দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী বছর থেকে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক পাবে। এ লক্ষ্যে প্রায় 20,000 সহকারী শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চম শ্রেণীতে চালু হচ্ছে আবারও বৃত্তি। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের বদলে 2 বছর হবে। সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট। এছাড়া বিদ্যালয়গুলোতে 2 কোটির বেশি শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া হবে। চলতি বছর থেকেই সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষার মূল্যায়ন আগের মতো গ্রেড পদ্ধতি থাকছে না। এখন থেকে মূল্যায়ন হবে 4 স্তরে, যার নামও দেওয়া হয়েছে। 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন, 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর বলে বিবেচিত হবে। আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনাও পাঠানো হয়েছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার 98% হলেও এই শিশুরা কতটা মানসম্মত শিক্ষা অর্জন করেছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী বাংলাদেশের 65 শিক্ষার্থী বাংলায় পড়তে পারে না। ইংরেজি ও গণিতে দুর্বলতা তার চেয়েও বেশি। বাংলাদেশের 50% প্রাথমিক শিক্ষকের বছরের পর বছর কোনো ধরনের প্রশিক্ষণ হয় না। বাংলাদেশের প্রশিক্ষিত শিক্ষকের এই হার এশিয়ার মধ্যে সবচেয়ে কম। ইউনেস্কোর গবেষণায় এমন তথ্য জানা গেছে। এমন অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে গত 30শে সেপ্টেম্বর প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মনোন্নয়নে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে 9 সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মতামতের ভিত্তিতে প্রাথমিকে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, বিদ্যালয়গুলোয় সহকারী শিক্ষকের প্রায় 20,000 নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন। সঙ্গীত ও শারীরিক শিক্ষার 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে। এই শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালায় এসব পদ যুক্ত করা দরকার। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না। এটা অঞ্চল ভিত্তিক পদায়ন করা হবে। যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে 65,000-এর উপরে এত বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না। তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে, পরে পদসংখ্যা আরও বাড়ানো হবে। প্রাথমিক বিদ্যালয়ে চারুকলা শিক্ষকের পদও সৃষ্টি করা হচ্ছে। এটাও প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের স্কুলেই এ পদ সৃষ্টি করা হবে। প্রাথমিকভাবে চারুকলার শিক্ষকের পদও 5,000-এর অধিক হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকার প্রাথমিক শিক্ষার অমূল্য পরিবর্তন আনতে চায়। একদিকে যেমন নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নতুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব। আমরা শিক্ষকদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিলে ভালো ভালো খাবার যুক্ত করব। বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এছাড়াও শিক্ষকদের বেতন বৃদ্ধি, বদলি পদ্ধতি সহজ করা সহ আরও অনেক
নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি, অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে। তো আমরা যেটা জানতে পারলাম, আগামী 2025 সালের প্রথম দিকে প্রাথমিক সহকারী শিক্ষক এবং এখানে সহকারী প্রধান শিক্ষক যে শূন্য পদ পূরণ করা হবে, সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে শারীরিক শিক্ষক, সঙ্গীত শিক্ষক, চারুকলা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।